শুধু ফার্মের ক্ষেত্রে না, আপনি হচ্ছে প্রোপাইটরশিপও তো হতে পারে, একজন মালিকানা। সেক্ষেত্রে আপনার হচ্ছে চিন্তা করতে হবে যে ব্যক্তিসত্ত্বা আলাদা, মানে কোম্পানি মালিকের কাছে দায় থাকবে, এই জন্য ক্যাপিটাল হচ্ছে লাইবিলিটি। মানে আমার কোম্পানি মানে যে আমি ক্যাপিটাল, এরকম না, কোম্পানি মানে দুজন আলাদা ব্যক্তিসত্ত্বা, দুইটা। তো তারপর হচ্ছে ব্যাংক লোন লাইবিলিটিস, তারপর হচ্ছে পাওনাদার লাইবিলিটিস, ক্রেডিটর্স। আমরা অনেক মাল বিক্রি করলাম না, ধরেন মালে কিনলাম আর কি, আপনি পারচেস করলাম বাকিতে, তাহলে সেটা কি, সেটা তো আমাদের লাইবিলিটি না, পরে পে করতে হবে। তারপরে হচ্ছে ইনকাম। তুমি আপনি ইনকামের একটা উদাহরণ দেন, দিলে শিখতে পারবেন। আয় আয় ক্রেডিট, রেভিনিউ আর কি। যেমন ধরেন আমাদের এই ফার্মের মানে এই ল ফার্মের আপনার আয় কি বলেন? ফিস, এটা একটা ল ফার্মের আয় না, ফিস। তো তারপর হচ্ছে আপনি ধরেন সেলস, বিক্রয়, এটা একটা আয়। তাহলে এই চারটা জিনিস আপনার হচ্ছে জানতে হবে আর কি অ্যাকাউন্টিং এর জন্য, এটা একদম মাথায় ঢুকে ফেলতে হবে। যখনই ডেবিট আসবে তখন অ্যাসেট এবং এক্সপেন্স, আর যখন ক্রেডিট আসবে তখন লাইবিলিটিস এবং ইনকাম। এটা তো মোটামুটি ক্লিয়ার। এখন ধরেন কোনো ক্ষেত্রে আপনার একটা সম্পত্তি বেড়ে গেল বা খরচ বেড়ে গেল, তার মানে কি, এর হচ্ছে মেন জিনিসটা হচ্ছে এর মেন চরিত্র হচ্ছে ডেবিট। তাহলে যখনই সম্পত্তি বেড়ে যাবে তখন ওটার সাথে যোগ হয়ে যাবে, ডেবিট হবে। যখন খরচ বেড়ে যাবে যোগ হয়ে যাবে, ডেবিট হবে। আর যদি উল্টা হয়, সম্পত্তি থেকে অবচয়, ক্রেডিট হয়ে যাবে, উল্টা। সেম খরচের ক্ষেত্রেও ধরেন আপনি অফিস রেন্ট প্রথমে 5,000 ছিল, ওটা কমে গেল 2,500 হয়ে গেল, কমে গেল আর কি, রিভার্স দিলেন যে আপনি সেটা অ্যাডজাস্টমেন্ট করে, তখন কিন্তু ওই খরচটা ওইটাও ক্রেডিট হয়ে যাবে। মানে যখনই উল্টা দিকে হবে তখনই ওটা ক্রেডিট হয়ে যাবে। আবার ধরেন ক্রেডিট, লাইবিলিটি, যখন লাইবিলিটি বেড়ে যাবে তখন কিন্তু তার চরিত্র হচ্ছে ক্রেডিট। তাহলে কি আপনার লাইবিলিটি তখন বেড়ে যাবে, তখন ক্রেডিট হবে। আবার যখন ধরেন ইনকাম বেড়ে যাবে তখন ক্রেডিট প্লাস ক্রেডিট, তার মানে কি এটা মানে এটা বেড়ে যাবে। আর যদি ইনকাম কমে যায় তখন ডেবিট হয়ে যাবে, উল্টা আর কি। এতটুকু কি মোটামুটি বুঝতে পারছেন নাকি সবাই? জি। মানে সম্পত্তি হলো ডেবিট, ডেবিট, খরচ ডেবিট। এখানে সম্পত্তি যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে ডেবিট হবে, যদি সম্পত্তি ওখান থেকে কিছু কমে যায় সেই কমার অংশটা ক্রেডিট হবে। ক্রেডিট হয়ে যাবে, right. আবার খরচ ডেবিট, খরচ যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে ডেবিট, যদি খরচের ওখান থেকে 2,000 টাকা কমে গেল 5,000 থেকে, সেই খরচের কমতি টাকাটা ক্রেডিট হয়ে যাবে। অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, মানে উল্টা চরিত্র আর কি। যেমন হচ্ছে ডেবিট প্লাস, এই যে ডেবিট প্লাস ডেবিট হলে সেটা ডেবিটই হবে। আর ধরেন ডেবিট মাইনাস ক্রেডিট, তাহলে কমে গেল আর কি, এটা চরিত্র ডেবিট, ডেবিট থেকে কমে গেল। আর তারপর আবার ধরেন যে ক্রেডিটের সাথে আবার ক্রেডিট হয়ে গেল, বার বেড়ে গেল, তাহলে এটা চরিত্র ক্রেডিটই থাকবে। আবার ধরেন ক্রেডিট থেকে মাইনাস হচ্ছে ডেবিট হয়ে গেল, কমে গেল, কিন্তু এটা চরিত্রটা ক্রেডিট, এটা মানে এটা যে ভুল, এটাই থাকবে, কিন্তু কমে গেল আর কি, বোঝার জন্য আর কি এটা দিলাম আর কি। তাহলে আমরা ডেবিট ক্রেডিট মোটামুটি বুঝে ফেলছি। এখন হচ্ছে সবসময় চিনে আগাইতে হবে আর কি, চিনে আগাইলে আমরা হচ্ছে এটা মোটামুটি ধরতে পারবো। এখন ধরেন এরপরে কি হবে, একটা লেনদেন হবে, ট্রানজেকশন। কি, প্রথমে হচ্ছে আপনার কোম্পানি ক্যাপিটাল দিয়ে শুরু করা হলো ক্যাশে, তাহলে কি এটা হচ্ছে একটা লেনদেন হইলো। তবে কি আমাদের সবসময় ডাবল এন্ট্রি সিস্টেম আগাইতে হবে, সিঙ্গেল এন্ট্রি না। শুধু ক্যাপিটাল দিয়ে দিলাম, শুধু ক্যাপিটাল তাই না, ক্যাপিটালের সাথে ক্যাশ, মানে একটার সাথে দুটো এন্ট্রি থাকবে। এটা হচ্ছে ডাবল এন্ট্রি বা দুতরফা দাখিলা পদ্ধতি যেটাকে বলে। তাহলে ধরেন যে আমরা 50,000 টাকা দিয়ে আমরা হচ্ছে ব্যবসা শুরু করলাম ক্যাশে,
50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম ক্যাশে। 50,000 টাকা দিয়ে ক্যাশ মানে ক্যাশে ব্যবসা শুরু করা হলো, এটা একটা ট্রানজেকশন হয়েছিল। এখানে তাহলে দুইটা চরিত্র কি? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ক্রেডিট, দুটো চরিত্র। আর যদি আমরা ইংরেজিতে দেই তাহলে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশটা কি বলেন? ক্যাশটা কি? এটাকে চিনতে হবে। ক্যাশটা কি? সম্পদ, সম্পদ, অ্যাসেটস। ক্যাশ কিন্তু সম্পদ, নগদ টাকা আমার সম্পদ না, তাহলে এটা ডেবিট। এই জন্য দেখেন ক্যাশ ডেবিট হয়ে যাচ্ছে। ক্যাশ ডেবিট হচ্ছে 50,000 টাকা। তারপর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল, ক্যাপিটাল কি আমরা বলছিলাম না ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট, দায়। তাহলে হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট 50,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এবার কি বুঝছেন? টাকা দেন নাই এ পর্যন্ত ক্লিয়ার? দুতরফাটা এখন বোঝা যাচ্ছে। তারপরে ধরেন যে ব্যাংকটা কি? ব্যাংকটাও তো সম্পত্তি আমাদের, তাই না? ব্যাংকে যে টাকাটা থাকে এটা সম্পদ না আমাদের? তাহলে এখন ধরেন যে সে আরো কিছু টাকা দিল, যে তার ক্যাপিটালের, সে ব্যাংকে টাকাটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে সেখানে জমা দিল। তাহলে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, সে আরো 1 লাখ টাকা তার ক্যাপিটালে যোগ করলো। এবং হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট 1 লক্ষ টাকা। দেখছেন, মানে সমানভাবে ব্যালেন্স করে আগে যেতে হবে, সমানভাবে 50-50, 1 লাখ 1 লাখ যেটা দিবে। আবার যদি সে দেয় না আমি আরো 10,000 টাকা দিলাম, তাহলে আবার ধরেন ক্যাশে দিল সে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 10,000 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 10,000 টাকা। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার সবাই? ভাই তো পারেনি সব, তারপর রিভিউ করতেছে। এখন ধরেন এখান থেকে যদি মালিক কিছু টাকা উইথড্র করে নিয়ে যায়, যে 5,000 টাকা আমি উইথড্র করে নিয়ে গেলাম, মালিকের যেটা উইথড্র হবে সেটা ড্রয়িংস, উত্তোলন বলে সেটাকে। এখন ধরেন একটা সম্পত্তি কমে গেল, আমরা কি বলছিলাম, যদি ডেবিট থাকে সে যদি কমে যায় তাহলে সে ক্রেডিট হয়ে যাবে। তাহলে এখন দেখেন সে মালিক ড্রয়িংস করলো 5,000 টাকা, যে আমার 5,000 টাকা লাগবে, আমি ড্রয়িংস করলাম। ড্রয়িংস অ্যাকাউন্ট হচ্ছে 5,000 ডেবিট। ড্রয়িংস কেন ডেবিট? কারণ হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট, তার উল্টা হবে উত্তোলনটা ডেবিট। ক্যাপিটাল কমে গেলে তখন ডেবিট হবে না, উত্তোলন যদি মালিকের এটা ডেবিট 5,000 টাকা। আর হচ্ছে কি আপনার ক্যাশে নিয়ে গেছে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা। তার মানে কি ক্যাশ থেকে 5,000 টাকা কমে গেল না? তার মানে কি, ওই যে ক্যাশ ছিল সম্পত্তি, তাহলে ক্রেডিট হওয়ার কারণে সে কমে গেছে। এবার বোঝা যাচ্ছে? আর অথবা যদি সে চেক দিয়ে টাকাটা নিত তাহলে কি হতো, এখানে শুধু ব্যাংক দিয়ে দিলে হতো, এইখানে মুছে এটা ব্যাংক ক্রেডিট করে দিলে হতো। তাহলে 5,000 টাকা ব্যাংক থেকে কমে গেছে, ক্যাশ থেকে কমে নাই। ঠিক আছে? যদি কথাটা এভাবে থাকে যে নগদ উত্তোলন, সেই ক্ষেত্রে ক্যাশ ক্যাশ হ্যাঁ ক্যাশ ক্যাশটা কমে গেল। আর যদি বলে যে না ব্যাংক থেকে উত্তোলন, সেই ক্ষেত্রে উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক ক্রেডিট, রাইট। সেটা বোঝা গেল। ব্যাংক ক্রেডিট হচ্ছে ব্যাংক কমে গেছে, কারণ হচ্ছে যে ব্যাংক তো, ব্যাংকের চরিত্র কি, সে হচ্ছে সম্পদ, সে ডেবিট, সে কমে গেল, এই জন্য সে ক্রেডিট হয়ে গেল। কোনো কাজ থাকলে এখনই ক্লিয়ার করে ভাই, যদি কোনো ই থাকে এখনই ক্লিয়ার করেন। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের হঠাৎ করে ধরতে গেলে আমাদের উপর দিয়ে যাচ্ছে। এখন তো অনেক ক্লিয়ার, আস্তে আস্তে আগাচ্ছি আমি। পিছের ভিতর থাকলে তো অসুবিধা নেই।
আর এটা এত ডিটেলস জানতে হবে তা না, এটা জাস্ট একটা আপনার নিয়ে আপনি তো ডাটা দিয়ে দিবে আপনার ক্লায়েন্ট, সব সেই ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট দিয়ে দিবে, আপনি শুধু ঘরে ঘরে বসাবেন। কিন্তু কনসেপ্টটা না থাকলে তখন সমস্যা। ঠিক আছে, অনেক সময় আসবে অনেক ক্লায়েন্ট তো জানে না, তখন নিজেরই ব্যালেন্স শিট বানাইতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এটি করা লাগে, মানে ক্লায়েন্ট তো ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট দেয় না, তারা গত বছরের ফাইল দিয়ে দিবে আর বলবে যে আপনি এই বছর বানান, অথবা বলবে এই বছরে আমি প্রথম খুঁজছি আপনি আমার ব্যালেন্স শিটটা বানাই দেন, আমি ব্যাংক স্টেটমেন্ট দিলাম, এই দিলাম, সব দিলাম, বানাই দেন। তখন আপনি বানাইতে হবে, এইগুলো না বুঝলে তখন তো কিন্তু পারবেন না। ব্যালেন্স কেমনে বানায় ওটা তো আমাদের শিখাই। হ্যাঁ, ওটাও কি শিখাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আপনার দেওয়া আছে শিটে, ব্যালেন্স শিটটা কীভাবে করে এটা তো দেওয়া আছে, আর একটা তো বোঝানো। বোঝানো, হ্যাঁ ওটা বোঝানো। তাহলে এগুলো হচ্ছে আমাদের লেনদেনের পর আমরা জার্নাল বা জাবেদাতে আসি। লেনদেন বা ট্রানজেকশন, একই। এরপর হচ্ছে জাবেদা বা জার্নাল, দুইটাই। মানে ইংরেজি বাংলা দুইটা বুঝতে বুঝার জন্য। নাকি শুধু ইংরেজিতে বলবো কোনটা? ইংরেজি ভালো, শুধু ইংরেজিতে বলি না, বাংলা দুইটা মিশে মানে গেলে- বেশি বাংলা ইংলিশ বললে প্যাস লেগে যাচ্ছি, মানে এগুলো তো ইংরেজিতেই হয় তো। ইংরেজিতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে ট্রানজেকশন, প্রথমে আমাদের ট্রানজেকশন কি আছে, ট্রানজেকশনটা কি ছিল যে 50,000 টাকা দিয়ে আমাদের ব্যবসা শুরু করা হলো ক্যাশে, ওটার জন্য আমার জার্নাল হলো ওইটা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এবং হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। পরে জার্নালটা কি ছিল যে ব্যাংকে আরো 1 লাখ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা হলো, সেটা ক্যাপিটালের টাকা। অথবা যদি আপনি একটা জিনিস চিন্তা করেন, এইখান থেকে এই ক্যাশের টাকা দিয়ে যদি ব্যাংক অ্যাকাউন্টে করা হতো, তাহলে কি জার্নালটা কি হতো? হ্যাঁ, ক্যাশে ধরেন এই যে 50,000 দিল, এখান থেকে 5,000 টাকা দিয়ে তার হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট হতো। না না, এই যে ক্যাশ মানে ক্যাশ টাকা দিয়ে ক্যাপিটাল ডেবিট। প্রথম হচ্ছে আপনার এই যে ক্যাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা হলো, আমি আর এখানে গেলাম না, ক্যাশ অ্যাকাউন্ট ধরেন 50,000 থেকে আমি 5,000 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছি, কোনো ব্যাংকে ক্যাপিটাল দেয় নাই, সেটার ট্রানজেকশনটা কি হবে? ও আচ্ছা, শুধু ব্যাংক অ্যাকাউন্ট করা। ব্যাংক ডেবিট, ক্যাশ ক্রেডিট। তার মানে কি ব্যাংকে বেড়ে গেছে 5,000 টাকা, আর ক্যাশ থেকে 5,000 টাকা কমে গেছে, ক্যাশ ক্রেডিট। এখন দেখেন এটা থেকে আপনি বুঝতে পারতেছেন 45,000 ছিল, 5,000 কমে গেছে, এখন আমার ক্যাশে কত আছে? 45,000। মানে আপনি প্রতিটা এইভাবে আস্তে 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 আগাইতে হবে আর কি। হ্যাঁ প্লাস আছে। আবার ধরেন আপনার আসেন দেরি গেছে তো তাদের এই ব্যাংকে যে 5,000 টাকা আছে, এখান থেকে আমি ধরেন যে আমি 2,000 টাকা মানে ব্যবসার জন্য নিয়ে আসলাম, অফিসে নিয়ে আসলাম, এটা কিছু কিনবো, সেই ক্ষেত্রে আপনি কি ধরেন ক্যাশে, সেক্ষেত্রে আবার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ধরেন 2,000 টাকা আমি তুললাম, আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 2,000 টাকা। এবার কি বুঝতে পারছে? ওখানে কি উত্তোলন দিলে সমস্যা আছে? এর ডেবিটের ঘরে উত্তোলন তো দেওয়া যাবে না, কারণ হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। উত্তোলন মানে ব্যাংক থেকে উঠাইলে আমরা উত্তোলন বলি, কিন্তু অ্যাকাউন্টিং এর ভাষায় ওটা উত্তোলন না, অ্যাকাউন্টিং এর ভাষা হচ্ছে ড্রয়িংস। মালিকের উত্তোলনকে শুধু উত্তোলন বলা হয়। এখানে হলো ক্যাশে ড্রয়িংস এর বাংলা কি? ড্রয়িংস এর বলা হচ্ছে উত্তোলন, এটা হচ্ছে মানে অ্যাকাউন্টিং এর ভাষা হচ্ছে, আমরা তো বলি যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি, কিন্তু অ্যাকাউন্টিং এর ভাষায় এটা উত্তোলন না। মানে অ্যাকাউন্টিং এর ভাষা উত্তোলন ড্রয়িংস হলে সেটা ক্যাপিটাল, মালিকের ক্যাপিটাল উত্তোলন। এখানে শুধু ডেবিট ক্রেডিট হবে আর কি, টাকা কমবে বাড়বে। এখানে যে ক্যাশ বা নগদটা দিছে, হুম। এটা কি মানে এটা বলেন একটু। নিচেরটা এখানে হচ্ছে যে আমি চেক দিয়ে 2,000 টাকা উঠাই নিলাম, চেক আমার দিয়ে উঠায় নিয়ে আসলাম। হ্যাঁ। চেক ব্যাংক থেকে উঠাই দিয়ে নিলাম, তাহলে কি আমি অফিসের ক্যাশে এটা জমা হইলো, ওখানে টাকাটা 2,000 টাকা, আচ্ছা তাহলে সম্পদ বাড়লো। আমার ক্যাশ বেড়ে গেল 2,000, যেহেতু ক্যাশের ক্যাশ চরিত্র বের- ডেবিট, ক্যাশে ডেবিট। আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেল, ব্যাংক কমে গেল। এবার দেখেন এই জিনিসটা যদি আমরা সহকারে দেখাই, তাহলে এটা কি হলো? ক্যাশ অ্যাকাউন্টটা দেখেন, ক্যাশ অ্যাকাউন্ট এই পাশে হচ্ছে ডেবিট, এই পাশে হচ্ছে ক্রেডিট।
এটাকে আমরা বলি খতিয়ান বা লেজার। এখন এই লেজারে যোগ বিয়োগ করতে হবে আপনার। প্রথমে আমার কি ছিল, প্রথমে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ছিল 50,000 টাকা, তাহলে এখানে ডেবিট পাশে লিখবেন 50,000 টাকা, এবং তার উল্টা চরিত্র, উল্টা কি ছিল, তার উল্টাটা লিখতে হবে এখানে ক্যাপিটাল লেখা 50,000 টাকা। ক্যাপিটালেই পাশে যাবে না? না, এটা তো ক্যাশের পাশে আছি আমরা, ক্যাপিটাল অ্যাকাউন্টে গেলে ওই পাশে যাবে, ঠিক দোস্ত, ক্যাপিটাল লিখতে এই পাশে এই যাবে। পাশে যাবে। হ্যাঁ, এটা আমরা ক্যাশ অ্যাকাউন্ট। না, এই যে এখানে ক্যাপিটাল লিখলে নেই তো। এটা হচ্ছে ক্যাশের ট্রানজ্যাকশনটা কি, ক্যাপিটালের ট্রানজ্যাকশন, ও, এখানে উল্টা জিনিসটা লিখতে হবে। না বুঝছি। এটা হচ্ছে ক্যাশ ক্যাশের সাথে যত ট্রানজ্যাকশন হচ্ছে সেই ট্রানজ্যাকশন করা হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে আমি যখন ক্যাশের ক্ষতি লেজার করব তখন ক্যাপিটালটা মানে ক্যাপিটাল, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন ক্যাশ থেকে কি 5,000 কমে গেল না ব্যাংক, তাহলে ব্যাংক এই ক্যাশ থেকে হচ্ছে কমে গেছে, তাহলে এই পাশে ক্রেডিট হয়ে যাবে 5,000। এই পাশে আমরা কি লিখবো, ব্যাংক অ্যাকাউন্ট লিখবো। থ্যাংক ইউ। এটাই ক্লিয়ার? ক্যাশ থেকে কমে গেছে, ক্যাশের এই পাশে আসলে আমরা কি বলছি, ডেবিটের যোগ করতে হবে, আর যখন কমে যাবে তখন মাইনাস হবে। তারপরে কি ক্যাশ থেকে 5,000 টাকা মানে উঠে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাহলে ব্যাংকে আপনি এই পাশে দিলে কমে গেল আর কি। ছিল তারপর আরেকটা ট্রানজাকশন কি ছিল, ক্যাশ হচ্ছে ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, আরো 10,000 টাকা হচ্ছে আমার ক্যাশে আসছে, এটাও ক্যাপিটাল অ্যাকাউন্ট। সাথে সাথে কিন্তু আমাদের যে দুতরফা দাখিলা পদ্ধতি বলছি না, তাহলে কিন্তু সাথে সাথে আমার ক্যাপিটাল লেজারটাও করে নিতে হবে, তাহলে আমরা ক্যাপিটাল লেজারটাও সাথে সাথে করে নিই। এই পাশে হচ্ছে ডেবিট আর এই পাশে হচ্ছে ক্রেডিট। তাহলে এবার বলেন আমরা যে 50,000 টাকা দিয়ে যে বিজনেস শুরু করা হলো সেটা আমরা কোন পাশে বসাবো, ওই টাইম পাশে। ডান পাশে বসাবো। Cash। এখানে কি লিখবো, ক্যাশ লিখবো, ক্যাশ হচ্ছে 50,000। মানে কি আপনি যেমন জার্নালে ডেবিট ক্রেডিট হয়েছিল মানে দুতরফা হয়েছিল, এই লেজারও সেম কিন্তু। এই দেখেন 50,000 টাকা আমরা ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাইছি আর ক্যাপিটাল অ্যাকাউন্টের 50,000 হচ্ছে ক্রেডিট পাশে বসাইছি। এটা কেন বলেন, প্রশ্ন করতে হবে। এটা তো ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে দায়, দায়, দায়ের ক্ষেত্রে আপনার হচ্ছে ক্রেডিট, ওর চরিত্র হচ্ছে ক্রেডিট, ক্রেডিট, তাহলে ওই পাশে থাকবে। তো নামটা উল্টাই দিছে। হুম। আর হচ্ছে উল্টা জিনিসটা লিখতে হবে, তার মানে কি ক্যাশে আমার ক্যাশে আসছে ক্যাপিটালটা। যদি মনে করেন যে এখানে আরো যদি 5,000 টাকা ধরেন যে ক্যাপিটাল আসতো ব্যাংকের মাধ্যমে, তাহলে এখানে আপনি শুধু ব্যাংক লিখতেন, ব্যাংক লিখে 5,000 টাকা লিখতে পারতেন। বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনার লেজারে হচ্ছে উল্টা জিনিসটা আপনি লিখতে হবে আর কি। যদি মূলধন থেকে চলে যেত 5,000, মূলধন থেকে যদি 5,000 চলে যায় তাহলে এই পাশে এই পাশে। হ্যাঁ, এটা কিভাবে গেছে, ক্যাশ আর ব্যাংকে গেছে। আচ্ছা ধরেন এটা আপনি গেলে হচ্ছে ক্যাশে গেছে, তাহলে ক্যাশে 5,000, আর যদি এটা ব্যাংকে যেত তাহলে এখানে ব্যাংক লিখতেন। ব্যাংক। এবার কি বোঝা যাচ্ছে? আমরা যে লেজারটা করছি মানে এটা যে আবেদনটা করছি সেইখানে ধরো নগদে 5,000 টাকা, মানে নগদ মূলধন ছিল 5,000 টাকা, এখানে নগদ ডেবিট করছি না, মূলধনটা ক্রেডিট করছি। এখানে যখন খতিয়ানটা করবো তখন মূলধনের যে খতিয়ানটা করবো সেই খতিয়ানে মূলধন যে ক্রেডিট, ওটা ক্রেডিট পাশেই থাকবে, জাস্ট তখন নামটা উল্টে যাবে, নগদটা দিবে। যদি ওখানে আসে সেই ক্ষেত্রে তো আরো বেড়ে যাবে, ওই ক্ষেত্রে তখন ধরো নগদে আসলো বা ব্যাংকে আসলো, যদি ব্যাংকে আসে সেক্ষেত্রে ব্যাংক লিখে আমরা ক্রেডিট পাশে দেবো, আর চলে যায় সেই ক্ষেত্রে ওই নামটা দেবো, মূলধনের জায়গায় মূলধন লিখবো না, যেভাবে আসবে উল্টা যাচ্ছে না, মানে হচ্ছে তার মানে আমরা তো এখন এগুলো শিখতেছি, ওটা যাচ্ছে উল্টা যাচ্ছে না, So, উল্টা- কারণটা হচ্ছে একটা ক্যাশ বুক, একটা যেটা যে বুক সেই বুকে তো সেটাই হেডিং, তার সাথে রিলেটেড গুলো আসতে যে ওইটা করবে খতিয়ানটা, নাকি? জি জি। আচ্ছা যে বইটা যে খতিয়ানটা করবো ওই খতিয়ানের ওই নামের উল্টোটা। এখন দেখেন এখানে ব্যাংক আসছিল, তাহলে ব্যাংকের জন্য একটা লেজার করা দরকার ছিল না? এই ব্যাংকের জন্য আরেকটা লেজার করতে হবে। এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এটা ডেবিট আর হচ্ছে এই পাশে ক্রেডিট। তাহলে দেখেন এখানে কি ছিল, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 5,000 টাকা ক্যাপিটালে
5,000 টাকা ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে ডেবিট। 5,000 টাকা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই যে এটার সাথে লিঙ্ক করতেছি। আর যদি দেখেন ক্যাপিটাল থেকে 5,000 উঠে নিয়ে গেছিল না, তাহলে এখানে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট 5,000 এর পাশে লিখতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। তিনটা ছক একসাথে রাখলে সবার মাথা ঝিঝি